নমস্কার বন্ধুরা, রসনায় বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের বড়া। আমি এখানে প্রথমে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, ছোট ছোট করে মাঝখান দিয়ে চিড়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার লঙ্কাগুলো কাটা হয়ে গেছে। এরপর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রামের মতন, ভালো করে ধুয়ে বেছে নিয়ে এসেছি। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে হলুদ দিলাম পরিমাণ মতন, নুন দিলাম স্বাদ মতন, আর কিছুটা দিলাম ধনে পাতা। এবারে হাফ কাপের মতন দিয়ে দিলাম বেসন। এরপর ভালো করে হালকা হাতে আমি এটাকে ভালো করে মেখে নেব। আমার চিংড়িটা মাখা হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা আমার গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে চিংড়ি মাছের ব্যাটারটা ভালো করে নিয়ে বুড়ো আঙুল দিয়ে চেপটা চেপটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে এই বড়া বানানো যায়। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর মাছটা বড়াটা ভাজবার সময় মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে ভিতর থেকে ভালো করে ভাজা হয়ে আসবে। আমার বড়াগুলো হয়ে গেছে। এরপরে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আবারও আমি বড়াগুলো আঙুলের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবেই বানাবেন। আবারও এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আবারও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে বাকি চিংড়ি মাছের ব্যাটারটা দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আবার আমি উল্টে দিচ্ছি।
আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। দেখুন আমার মাছের বড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, আর একদম তেলও মানে সব টেনে নিয়েছে। এইভাবে বানাবেন। ধন্যবাদ।